নমস্কার বন্ধুরা, ভিতর বাড়ির পক্ষ থেকে তোমাদের আবারও স্বাগত। তো আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমরা বানাতে চলেছি ম্যাঙ্গো সুইট বল। তো চলো শুরু করা যাক, কিভাবে আমরা তৈরি করছি দেখতে থাকো। ম্যাঙ্গো সুইট বল বানাতে গেলে একটা বড় সাইজের তোমাদের পাকা আম লাগবে, একটু মিষ্টি হলে খুবই ভালো হয়। আর এরকম রাফলি তোমরা চপ করে নেবে, কেন কি এটা মিক্সিতে পেস্ট করতে হবে। আর লাগছে একটু গরুর দুধ পরিমাণ মতন, আর আমরা এখানে 200 ছানা নিয়েছি, সেই জন্য এই পরিমাণে আমরা কিন্তু গরুর দুধটাও নিয়েছি। আর এখানে 100 গ্রাম চিনি আছে, আর টক দই আছে 3-4 চামচ মতন। আর এখানে তোমার কাজু বাদাম আর চিনে বাদাম আর 1 চামচ মতন চিনি গুঁড়ো করে নিয়েছি এই যে বাটিতে। আমি মিক্সিং বোলের মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি, এখানে ছানাটাও দিয়ে দিলাম, আর চিনিগুলো দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। তো দেখো এইভাবে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপরে নেক্সট প্রসেসটা তোমরা দেখে নাও। আমি এখানে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি, এবার আমি দুধটা ঢেলে একটু দুধটাকে ঘুনিয়ে নিতে হবে। দুধটা দেখো একটু ঘনিয়ে আসছে, এবার আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। টক দইটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে সব মিশ্রণগুলো দিয়ে দেখো এইভাবে মিনিট 10 পর্যন্ত নেড়ে নিতে হবে, যাতে তলাটা লেগে না যায়। কারণ তলা লেগে গেলে কিন্তু ওটা খুব একটু হালকা গন্ধ লাগবে। আর এরকম নেড়ে নেড়ে বেশ আমের একটা বেশ আলাদাই গন্ধ আসছে, খুব সুন্দর লাগবে। এরকম ভাবে তোমরাও বাড়িতে তৈরি করবে, দেখবে দেখো কিরকম একটু দানা দানা ব্যাপার এসছে। কিন্তু মিশ্রণটা রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। বাটিতে ঢেলে আমি একটু ঠান্ডা করে দেখো এইভাবে গোল গোল শেপ আকারে করে নিতে হবে। পরবর্তী শেপে বাদামের গুঁড়ো কোট করে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো সুইট বল। খুবই ঝটপট বানিয়ে নিতে পারবেন বাড়িতে। ম্যাঙ্গো সুইট বলটা দেখো রেডি হয়ে গেছে। তো এই আমি যেই প্রসেসে করেছি, অন্তত বাড়িতে তোমরা এইভাবেই তৈরি করে দেখো, খুব ভালো লাগবে। আর ফিডব্যাকটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। নতুন কোনো ভিডিওতে তোমাদের আবারও দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।